পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব থাকছেন কিনা তা স্পষ্ট করেনি বিসিবি। জানা গেছে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলতে বাধা নেই। এদিকে আকরাম খান জানিয়েছেন বৃহস্পতিবার বোর্ড সভায় পরিচালকদের দায়িত্ব বন্টন হবে। আর তামিম ক্রিকেটে ফিরবেন নাকি বোর্ডে আসবেন সেই সিদ্ধান্ত তার ব্যক্তিগত, বলেছেন আকরাম। পাকিস্তান সিরিজ জয়ের হাতছানি, দ্বিতীয় টেস্টের আগে চিন্তা সাকিবকে ঘিরে। সেরা অলরাউন্ডারকে নিয়ে সিদ্ধান্ত এখনো জানা যায়নি। কঠিন সময় সতীর্থদের পাশে পাচ্ছেন সাকিব। অভিভাবক হিসেবে বিসিবিও তাকে আগলে রাখার আভাস দিয়েছে। কোন দিকে এগোবে ক্যারিয়ার তা নিশ্চিত নয়। গুঞ্জন আছে পাকিস্তান সিরিজের পর ইংলিশ কাউন্টিতে খেলতে চান সাকিব, তারপর ভারত সফরেও যাবেন। বলেছি আমি শুরুতে যে এখনো কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারিনি, যেহেতু আমরা কোনো কিছু পাইনি। বাট আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনারা সব আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বিসিবিতে বেশ কজন পরিচালক সরে দাঁড়ানোয় শূন্য হয়েছে পদ। সেখানে কারা দায়িত্ব পাবেন জানা যাবে বৃহস্পতিবারের বোর্ড সভায়। নির্ধারণ হবে ক্রিকেট অপারেশনস ও মিডিয়া কমিটির চেয়ারম্যান। এটা মনে হয় হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন। বোর্ড মিটিং আছে, সেখানে হতে পারে বা তারপর হতে পারে। এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচাই, মানে উনি এটা সিদ্ধান্ত নেবেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে তামিম ইকবাল। ক্রিকেট ছেড়ে বিসিবি পরিচালনা পর্ষদে আসার কথাও শোনা যাচ্ছে। চাচা আকরাম খান আপাতত ক্রিকেটার তামিমকে দেখতে চান। এখনো তো সে খেলছে, এখন তো মনে করেন আমি চাই মনে করেন যে প্লেয়ারই খেলুক, ভালো খেলুক। বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না। এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না, ও বোর্ডে আসবে। 2023 ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট আড়ালে রেখেছে বিসিবি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে রিপোর্ট প্রকাশ্যে আনার তাগিদ তদন্ত কমিটিতে থাকা আকরামের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।